এই আয়াত 3বার পড়েন, চারিদিক হতে টাকা ধনসম্পদ আসা শুরু হবে, সব ঋণ একেবারেই পরিশোধ হয়ে যাবে। টাকার অভাবে আছেন, কঠিন টেনশন। আমি এমন একটি আয়াতের কথা বলবো যে এই আয়াত যদি নিয়মিত 3বার সকালে এবং প্রত্যেক নামাজের পরে আর সন্ধ্যাতে পাঠ করতে পারেন, টাকার যে টেনশন ইনশাআল্লাহ আপনার জীবন থেকে দূর হয়ে যাবে, ধনসম্পদ আসা শুরু হবে। প্রিয় ভাই, দুনিয়াতে সবাই ধনী হতে চায়, কিন্তু সবাই ধনী হতে পারে না। ধনী কিভাবে আপনি হবেন? মেহনত করেন, আল্লাহর নাম নিয়ে আপনি মেহনত করবেন। মেহনত করতে গিয়ে যদি ব্যর্থ হন, সেই রকম উপার্জন যদি আপনার না হয়, তাহলে আপনি একটি কাজ করবেন, হাল ছেড়ে দেবেন না। আল্লাহর প্রতি আশা ভরসা রেখে আল্লাহর নাম নিয়ে আপনি একটি দোয়া পাঠ করবেন, যে দোয়া ঈসা আলাইহিস সালাম পাঠ করেছিলেন। দোয়াটি আল্লাহ তাআলার এতই পছন্দনীয় হয়ে যায় যে তিনি মানুষকে অভাবমুক্ত রাখার জন্য সেই দোয়াটি কোরআনে তুলে ধরেছেন। সুতরাং অভাব মোচনে উত্তম রিজিক পেতে এই দোয়াটি বেশি বেশি পড়বেন। তা হলো, আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। হে আল্লাহ, আমাদের পালনকর্তা, আমাদের প্রতি আকাশ থেকে খাদ্য ভর্তি খাঞ্চা অবতরণ করুন। তা আমাদের জন্য, অর্থাৎ আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্য আনন্দ উৎসব হবে এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে। আপনি আমাদেরকে রিজিক দেন, আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা। তো এই আয়াতটি পাঠ করবেন কখন? সকালে 3বার, প্রত্যেক নামাজের পরে 3বার এবং রাতে বা সন্ধ্যায় 3বার পাঠ করবেন। আর যে আয়াতটি সবসময় পাঠ করবেন, এই আয়াতেরই অংশ, অরজুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, অরজুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো, জীবনে কিছু পেতে গেলে আপনাকে কিছু দিতে হবে, সেটি হলো মেহনত। আপনাকে পরিশ্রম করতে হবে। মানুষ দুনিয়াতে ধোঁকা দিতে পারে, কিন্তু পরিশ্রম কখনো আপনার বিফলে যাবে না, ধোঁকা আপনাকে দিবে না, সফলতার চূড়ায় আপনাকে পৌঁছাবে। তাই সময়কে কাজে লাগান, সময়ের খুব গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর, সময় এর কসম খেয়ে বলেছেন। তো সময়কে যদি আল্লাহর নাম নিয়ে কাজে লাগান, তাহলে আপনার জীবনে কেউ সফলতা রুখতে পারবে না। দেখেন, মানুষের জীবনে অভাব আছে, খুব টেনশনে আছেন। তো যখন আপনি টেনশনে অভাবে থাকবেন, তখন হতাশ হবেন না, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। যা আছে আর যে অবস্থাতে আছেন, আপনি আন্তরিকতার সাথে, মৌখিক নয়, আলহামদুলিল্লাহ এটি বেশি বেশি করে পাঠ করবেন। অনেক মানুষ কী করে যে যখন পরিশ্রম করেও হয় না, যখন দোয়া করেও হয় না, যখন কোনো আমল করেও হয় না, তখন কিন্তু বলে আমার কপালে নাই, আমার ভাগ্য খারাপ। তো কখনো ভাগ্যকে গালি দিবেন না, কাউকে দোষারোপ করবেন না, আল্লাহর কাছে চাইতে থাকেন। নিশ্চয় যদি আপনার চাওয়া সঠিক হয় আর ধৈর্য ধরে আপনি চাইতে পারেন, তাহলে আপনার যে আশা আছে ইনশাল্লাহ পূরণ হবে। তো প্রিয় ভাই, একবার এই আয়াতের আমল করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন।